নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, 7 কিলো সাইজের রুই মাছ আছে। এই রুই মাছটা কেটে বিয়েবাড়ির স্টাইলে আজকে কালিয়া করব। আর দেখে মনে হচ্ছে যে এই মাছের পেটে ডিম আছে, যদি ডিম থাকে তাহলে ডিমের ভর্তা বানাবো। 7 কিলো সাইজের রুই মাছ, আর আমার হাতে আছে বড় বটি। বড় বটি ছাড়া এত বড় মাছ বড় বটি ছাড়া কাটা যাবে না। আর আমার হাতে সান দিতে হবে, সান না হলে কাটতে পারবেন না। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে আমার হাতে মাছ কাটা দেখতে আপনাদের খুব ভালো লাগে। তো আজকে এই 7 কিলো সাইজের মাছটা আমি কাটবো, আপনারা কিন্তু খুব আনন্দ পাবেন, খুব উপভোগ করবেন, দেখবেন। হাতে ওই যে সান দিতে হবে, মাছ কাটতে হবে, বটিটা বন্ধড়া হয়ে যায় মাঝে মাঝে ঘর ঘর। বাবা এত মাছটা ভারী, মাছটা ছাড়তেই পারছে না, ঘুমটা খুলে যাচ্ছে। আমার দেখা হাওয়া উঠেছে, বেশ ভালো। বিয়ে বাড়িতে মাছের কালিয়া কেন এত স্বাদ হয় আজকে পুরো ভিডিওটা দেখবেন, আপনারা বুঝতে পারবেন। ধরো মাছটা। বাহ, ওয়েট আছে মাছটা। মাছটা কত বড় দেখো। শিওর ডিম আছে, দেখো ডিম আছে। মনে তো হচ্ছে ডিম আছে। দাদু, হ্যাঁ বলো। একবার মাছটা চাগিয়ে দেখো তো, তুলতে পারা যাবে। ভারী আছে দাদু। 7 কিলো মাছ ওজন কম আছে, ওই জন্য হাঁপিয়ে গেছে তুমি। হাঁপাবে না, কি হবে, তুমি আসো না। হাঁপিয়ে যাচ্ছে। আরে মাছ কে দেখে আনছে? এত শুধু ডিম ডিম হয়ে গেছে। আপনাদের দাদা ডিমওয়ালা মাছ দেখেই নিয়ে এসছে। অনেকদিন ডিমের ভর্তা খাওয়া হয়নি, তো ডিমের ভর্তা খাবো সেই জন্যই। কাটতে একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, কাটবো তো হবে। ধরবে দিদি। কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর ডিম আছে বলে পেটটার কাছে অনেকটা চওড়া, এমনি দেখলে মনে হবে যেন কাতলা মাছ। গাটা যেন চিকচিক করছে। হ্যাঁ, মনে হবে যেন নদী দিয়ে ধরে দাও সান দাও। এই তো হচ্ছে। হচ্ছে এমন সান দেবো একবারে সালা বড় বড় মাছ কেটে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ সান দাও ভালো করে। ও টুকুর মা, হ্যাঁ তুমি একটু দেখো না, দেখো যেন মাছ ঠেকালেই কেটে যায়। হ্যাঁ। কে লাগতেছে মাছগুলো ছিটকি ছিটকি। দু হাত দিয়ে করলেই হবে। উল্টা উল্টা উল্টা। চামচ ভেঙে যাবে। আবার চুপ করো, কেউ নজর দিবে না। টুকুর মা দেখো, হাসাচ্ছে বলে এই যে মাছের আঁশ ছাড়াচ্ছি, কষ্ট বলে মনেই হয়নি। তাহলে আমি তোমাদের উপকার করছি বলো। হ্যাঁ, একদম। ও টুকটুকির মা সত্যি। মাছের আঁশ তো খুব ভালো করে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আঁশ বেরিয়েছে, এই দেখুন কত আঁশ বেরিয়েছে। মাছের আঁশের সাইজগুলো শুধু দেখুন, এই যে। নাও দাদু বেশ ভালোই ধার দিয়ে দিয়েছে, দেখো আবার চকচক করছে। বাবা, এত মোটা মোটা মাছের পাগনা চাপড় ছাড়া কাটা যাবে না। বাবা পাগনাটা কি বড় গো। কাটো। আলোদার হয়েছে বলেই তাড়াতাড়ি কাটা যাচ্ছে। নাও কাটো। বাবা কি ভারী গো মাছটা। মাছ দোকানে গুলো কিভাবে ম্যানেজ করে গো। চলো, কি ভারী গো। সরা 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 সরা। বাস বাবা, তোর মাথায় একটু চাপড় দিয়ে মারি। এবার চাপড় দে মা, এবার চাপড় দে মা। হ্যাঁ দাদু তো ঠিকই বলছে গো, ঠেকাতেই কেটে গেল। দাদু বলছে একটু কষ্ট হবে গো মা, কি ভারী। আমি কিন্তু এগোনটা দেখতে পাইনি, ঠিক হয়েছে তো? না ঠিক আছে ঠিক আছে, চলো চলো ওই পর্যন্ত চলো। ব্যাস বাবা ডিমটা শুধু দেখুন, এটা চর্বি। কতখানি ডিম বেরিয়েছে বাবা। 500 বেশি হয়ে যাবে আরো গো। বেশি। 1 কিলো 1.5 কিলো কিলো, ডিম 1.5 হবে। কিলো হবে। হ্যাঁ
আর বিয়ে বাড়ির মতো মাছের রান্নার স্বাদ হবে এই রকম বড় মাছ আপনারা বাজার থেকে কিনে আনবেন, গোটা না আনলেও কাটা কিনতে পাওয়া যায়, তবে কিন্তু বিয়ে বাড়ির মতো স্বাদ পাবেন বড় মাছের। আমাকে ওইটা দাও, তুমি এটা কাটো। না, পেটির মাছও অনেক বেরোবে। তো এই শিরটাও আমি প্রথমে হাফ করে কেটে নেব লম্বা করে। দাদু এরকম করে কাটি। রান্নার থেকে এই যে রান্নার থেকে তোর মাছ কাটা দেখতে ভালো লাগে। এই যে এই চাকাগুলো এরকম বড় বড় করেছি। পপি, আজকে তো অনেক মাছ বেরোবে। হ্যাঁ, তাহলে দাদুর আজকে জন্মদিন করে দাও। তাহলে তো আবার দই মিষ্টি আনতে হবে দাদু। হ্যাঁ বলো। দই মিষ্টি আনতে হবে তো। আজকে তোমার জন্মদিনটা ধরে দিই। হ্যাপি বার্থডে দাদু। তুমি যখন বলতেছো তাই হোক না। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে দাদু। আপনারাও বলবেন সবাই দাদুকে। থাও না, ঘর নিয়ে যাবো। মাছগুলো ঢেলে তো আপনাদের দেখালাম, অনেক মাছ হয়েছে, প্রায় 50-60 পিস তো হবেই হবে। এবার শুধু ধুয়ে নিয়ে এসে রান্না করার পালা। আজকে কি সব মাছ রান্না করবে? হ্যাঁ, দাদু জন্মদিন বলে কথা, সব মাছ রান্না করতে হবে নি। দাদু বলো। আজকে তোমার জন্মদিন। তুমি জানো আমি কয় জনিছি বল দেখি? কবে? আজকে জন্মদিন আমার নয়। হ্যাঁ। তোমরা যদি বলো হোক তার জন্য আজকে আমার ও জন্মদিন দাদু, নয়। জন্মদিন তোমার না হলে জন্মদিনের দিন তো জন্মদিন ধরতে হবে। জন্মদিনের মতো খাওয়া হচ্ছে জমি। হ্যাঁ দাদু, তোমার জন্মদিনে তুমি দই মিষ্টি নিয়ে আসো, আমরা আনতে পারবো নি। ঠিক আছে, আমি আনতে যাচ্ছি, তোরা চলে আয়। আমরা বলো। কিন্তু কেকও আনতে পারবো নি, তোমাকে কেকও আনতে হবে। আমি সবই আমরা আনবো। শুধু মাছের ঝাল খাওয়াবো তোমাকে। রসুন, আদা, এই যে মাছের ডিম, মাছের ডিমটাও খানিকটা তুলে নিলাম। এই মাছ আর মাছের ডিম বাড়িতে অন্য রেসিপি করে খাওয়া হয়ে যাবে। এবার মাছে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়োও দেব। লবণ, হলুদ গুঁড়ো, কাজু বাদাম, চালমগজ, মাছ ভাজা হতে না হতে অর্ডার পড়ে গেছে দাদুর। তুমি অর্ডার দিবে নাকি? না আমি আর অর্ডার দেবো না। সরষের তেল, এক পিস মাছ তুলতেই খুন্তি ভর্তি হয়ে গেছে। ও ম্যানেজার, দেখো 4 পিস মাছ দিতেই কড়া ভর্তি। পিসগুলো বড় বড় নি। বাটা হয়ে গেছে। তুমি শুধু এবার টমেটো আর পেঁয়াজগুলো বেট করে দাও, দিলে আর কিচ্ছু কাজ নেই। এবার দুজনে বসে গপ্প করো, খুনসুটি করো, যাই করো। মাছের পিসগুলো তো বড় বড়, সেই জন্য ভাজতে একটু বেশি সময় লাগবে, একটু পরে উল্টাবো। পেঁয়াজ গ্রেট করে নেবো। এরকম বড় বড় চাকার মাছের কালিয়া যদি 1 পিস করে পাতে পড়ে, কি আর বলবো। দাদু বলছিল না যে মাছ ভাজা দিবি খেতে ভালো লাগবে, ভাজা দেখেও তো লোভ আসছে, তাই না বন্ধুরা?
দাদু বল। এনা এনা মাছ ভাজা খাবে যে একদম গরম আছে। হাতটা মানে হাত যে আসে নি হয়ে গেল। দে। হ্যালো হ্যালো। এবার আমি টমেটো গেট করে নেবো। কি গো ভালো স্বাদ লাগছে? খুব ভালো লাগছে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোরা একটু খা। বাকিগুলো যা আছে একবারে দিয়ে দেব। এই যে সব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছের কালিয়ার জন্য ফোড়নে দেব গোটা গরম মশলা, আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন খুব ভালো করে হয়ে গেছে, পেঁয়াজ বাটা দেব। তোরা তো দেখে বল। দাদু, আমি যদি এই করতে যাই তোরা বলবি তোমার বিয়েতে কি মাছের কালিয়া করেছিল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তোর শাশুড়ি? হ্যাঁ। ও দাদু, শাশুড়ি কেন করবে? ও দাদু, হ্যাঁ বলো। আমি আজকে সেই বিয়েবাড়ির স্টাইলে মাছের কালিয়া করছি। আর তাই হবে না। আবার একবার তোমার বিয়ে হবে। এই বলে জন্মদিন, এই বলে বিয়ে, দাদুকে নিয়ে সবাই যেন বিয়ে পেয়েছে। আরে যদি বলে বলুক না, কি আছে। আদা রসুন বাটা, বিয়ে বাড়ি দেখবে মাছের কালিয়া করলে পেঁয়াজ বাটা দেয়, গ্রেভিটা ভালো হবে। আদা রসুন পেঁয়াজ থেকে দেখুন হালকা হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাদবাকি সব মশলা দিয়ে দেব। এবার গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব। টক দই, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলা পেস্ট আছে দিয়ে দেব। বাটিতে অনেক মশলা লেগেছিল, জল দিয়ে ধুয়ে একটু দিয়ে দেব। লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, যা মশলাপাতি দেওয়ার সবই শেষ। সব শেষে কাজু বাদাম আর চালমগজ বাটা আছে, যতটা আছে পুরোটাই দিয়ে দেব। মশলা খুব জোর কষা হচ্ছে রে, যা দেখতে পাচ্ছি না। বিয়ে বাড়ি ভেল দাদু। অল্প একটু চিনিও দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দেব। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। যে কোনো হোটেলে কিংবা রেস্টুরেন্টে কিন্তু এরকম মশলা কষে রাখে, কেউ অর্ডার দিলে রান্নার এই মশলা দিয়ে মাছ দিয়ে ছেঁকে দেয়। এবার পরিমাণ মতো জল দেব। কি সুন্দর দেখুন গ্রেভিটা ফুটা শুরু হয়ে গেছে। সব ভেজে রাখা মাছ একসঙ্গেই দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো, ঘি, বিয়ে বাড়ির স্টাইলে মাছের কালিয়া তো হয়ে গেল। এবার মাছের ডিমগুলোকে বড়ার আকারে ভেজে নেব। পেছনে পুকুরে জাল দেওয়া হচ্ছে, সবাই কথা বলছে, ওই করে এত আওয়াজ আসছে, আপনারা কিছু মনে করবেন না। সর্ষের তেল, এবার আমি বড়ার আকারে ভেজে নেব।
পপি, হ্যাঁ এত মাছের ডিম ভাজনি, খাওয়ার মতো ভাজো। পরে করবো, সময় লাগবে তো, পরে করবে। তাই ও দাদু, কি বলো? সিঙ্গারার সঙ্গে যেমন চাটনি পি, মাছের সঙ্গে ডিম পি। মাছের সঙ্গে ডিম ঠিক। এই যে মাছের ডিম ভাজা হয়ে গেল। মাছের ডিম ভাজা আর এই হচ্ছে মাছের কালিয়া, দুটোই একদম রেডি। মাছের ডিমের ভর্তার জন্য এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে আছে, নুন আর তেল দিয়ে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, এবার মাছের ডিমগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে ছড়িয়ে দেবো। হেবি সুন্দর খেতে। দেখো দাদু, হ্যাঁ দাও দাও। এই মাছের ডিমের ভর্তা দিয়ে অর্ধেক ভাত খাবে আর মাছের কালিয়া দিয়ে অর্ধেক ভাত খাবে। আচ্ছা আচ্ছা। এই নাও, হ্যাঁ নাও দিদি। আচ্ছা বড় একটা চাকা দিয়েছো গো। হ্যাঁ, আবার বৃষ্টি আসবে মনে হয় দিদি আজকেও। হেবি লাগছে। এটা দিয়ে মাখাতেও পারো। মাছের ডিমের ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে। এবার আমি মাছের গ্রেভি দিয়ে খাবো। যা বড় চাকা দিয়েছে। যা বড় পিস, এমনি কামড়ে কামড়ে খাওয়া যাবে। আর কাঁটা একদম কম। এখনো পর্যন্ত যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।